দুশ্মনের রাসূল রে গালি দিতে হবে, দুশ্মনের রাসূলের এই সামনে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। এই কোন এক আল্লাহর বান্দা কোন এক প্রেমিক জানে শুনছে এই দুশ্মনের রাসূল ওয়াহাবীর সাথে বিয়া শাদী জায়েজ হইতো না, তে গিয়ে সেটা ডাইরেক্ট মনে করেন এই শ্বশুর আছেন ওয়াহাবী, তে গিয়া বউ ছেড়ে দিছে। মারহাবা কইতেন না? আর জোরে কোন না মারহাবা? এই যেই মাত্র সাইরা দিছে বেড়িকে, আমার আব্বা ওয়াহাবী দিকে আপনি সাইরা দিছেন, আমিও আমার আব্বারে তালাক দিছি। সুবহানাল্লাহ কোন? এই হলো বেড়ি। এইটা প্রমাণ কি ভাইবেন? আমি নিজের কথা কই, আমি যেই মাদ্রাসা থেকে দাখিল পাস করছি ওই মাদ্রাসায় আমরা যেই বছর দাখিল বেস্তিয়া ফার্স্ট করে বাইরমু 3 মাস আগে একটা ম্যাডাম, 2জন ম্যাডাম ঢুকছে, এর মধ্যে একজন ম্যাডাম আছিল, উনি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা ক্লাস করতো সরাইলে। তো উনি সব পরে আমি শুনছি মাদ্রাসা থেকে যাওয়ার 6 মাস পরে শুনছি উনার স্বামী ওয়াহাবী আছেন, কি আছেন জোরে কোন, কি আছেন বেড়ি জামাইরে ছাইরে দিছে। এই হইলে বেড়ি। ও তের গন্ধ লাগলে আমার কাছে মনো নাফরমান আমার কাছে হারুই দিচ্ছে। কেডা কেডা নাফরমানায় হারুই দিচ্ছে। আর এটা তো প্রেমিক, নাফরমান চিনে। কথা কন না, কথা কন না। আচ্ছা কোন যেই মহিলাটা স্বামীর চিন্তা করছে না, তারে কি দুনিয়া দিয়ে স্বামী কিনাই তারবেন? এই জোরে কোন কিনাই তারবেন? ওই মহিলা স্বামী ছেড়ে দিছে। এই নবীর প্রেমিক কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে? জোরে বলেন পারে? এটা আমাদের শিক্ষা, হুসাইনি শিক্ষা। আচ্ছা কোন ইমাম হুসাইন যদি কইতো আচ্ছা যাক এজিদ তুমি তোমার মতে দেশ চালাও, অসুবিধা নাই, আমি তোমার কুস্তা কইতাম না, তাইলে কি নবীর আওলাদের উপরে হামলা চলল হইলে? জোরে কোন হামলা চলল হইলে? নবীর আওলাদ বলছে না তুমি ফাসেক, তুমি বেঈমান, তুমি বেনামাজি, তোমার পিছনে কেউ যদি বায়াত গ্রহণ করে তোমার কাছে দ্বীনের বায়াত হবে না। বায়াতের হকদার হলো আমি ইমাম হুসাইন, যদি রক্ত দেওয়ান লাগে তারপরও আমি বলবো যে তুমি বেঈমান, তুমি মালাউন, তুমি ফাসেক, তোমার কাছে যারা বায়াত গ্রহণ করবে তারাও বেঈমান। কথা বলেন না, কথা বলেন না। তাহলে আমরাও বেঈমানের সাথে যেই রকম ভাবে ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়ে প্রমাণ করে দিলেন বেঈমানের সাথে কখনো মাথা নত করা যাবে না, আমরাও ইমাম হুসাইনের শিক্ষায় শিক্ষিত হলাম, আমরাও ওনাদের দীক্ষায় দীক্ষিত হলাম, আমরাও বেঈমানের সাথে কখনো মাথা নত করব? জোরে বলেন করব? এই কথা শোনার পরে দেখবেন ভাই ভাই পাতলা পাতলা কাইক দিয়ে যাইব গা, অসুবিধা নাই বেটা, গেলাগা অসুবিধা নাই, আমার প্রেমিক 2-4-5টা হইলে যথেষ্ট। কথা কয় না, কথা কয় না। 313 জন বদরের ময়দানে রোজা রাখিয়া ফাতলা ফাতলা কূপ দিয়ে 1000 টেনে মক্কা শরীফ উম্মক বুকে নিয়ে মক্কা শরীফ ফালাই দিছে, এরকম ঘটনা আসেনিও? এই জোরে কোন আসেনি? ফাতলা ফাতলা কূপ যে দিছে তে ফাইসি ফাইসি কইয়া দূর দিছে, কি 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 কইয়া দূর দিছে, ফাইসি ফাইসি কইয়া দূর দিছে। তে আমরাও শুধু আমরা বয়ে দিছি, মনে করো না যে সুন্নিরা গড়ে বয়ে থাকলে আমরা করে বুবো হয়ে গেছি গা। যখন দেখবো দেয়ালের সাথে আমাদের পিঠ থেকে গেছে তখন আর এই চিন্তা করব না, নবীর ইমানের চেতনা ঠিক রাখার জন্য আমরাও তলোয়ার হাতে নিয়ে ময়দানে নামবো। কথা বলেন না, কথা বলেন না। না নামতেন না আপনারা পাইতাম না বিছেরা, মুরব্বীরা ফোলা ফান্ডিরে সাহস দিবেন, আমনে বললাম না লইতালে তেরা তো দিবেন যে ফুট যা তোর মতো ফুট যদি নবীর লাইগা মরণও তো হাসরের ময়দানে কইতারুম নবী আমি তো পারছি না, বার্ধক্যর কারণে আপনি রসুলের বিরোধিতা যারা করছে, আপনি রসুলের দুশ্মনী যারা করছে তারার বিরোধিতা তো আমি করতে পারি নাই, আমি আমার সন্তানদারে ভাড়াইছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এইরকম অসংখ্য প্রেমিকের ঘটনা আছে, স্বামী মারা গেছে, সন্তান 2টা আছে ছোট ছোট, নবীর দরবারে গিয়ে কান্দা কইছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি রাসূলের সামনে আমার এই ছোট ছোট 2টা বাচ্চারে দিয়ে দিতে চাই, কমপক্ষে হাসরের ময়দানে এইটা কইয়া দাঁড়াইতারুম যে আমি শহীদের মা। সুবহানাল্লাহ কোন না? বলেন না আল্লাহু আকবার। যদি এখন গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায় এই ভারতবর্ষের ভিতরে, দেখেন রংধনুর নাম দিয়া মুসলমানের এই আমাদের মসজিদগুলা তারা ডাইকা দিয়া তারা উৎসব পালন করে। কথা কন না, কথা কন ঠিক না? তারা কি পালন করে? উৎসব পালন করে। আচ্ছা কোন মুসলমানে যখন বাড়ির ভিতরে এই গরু জবাই করে খায়, এই রোজার ঈদের সময় সেমাই খায়, হিন্দুরা দেখলে কি ফিরা সেমাই খা? জোরে কোন ফিরে সেমাই খা? আরো ফাললে ডাক দেয় না কি ঈদের দিন তুমি এন্দা যাও গা কিলিগা, তুমি ওই কাটারে লাইনটা কেটে দিছে, কারেন্ট গেছে গা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মাহফিলে বসার সুযোগ করে দিছেন। মালিক কি আমরার উপরে দয়া করছে নাও? জোরে কোন দয়া করছেনি? এই মালিকের দরবারে শুকরিয়া তান আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। প্যান্ডেলের ভিতরে কি হরেন দিছেন? ভিতরে হরেন দিছেন, তামনে হরেন না আওয়াজ কই? আমরা এই কোণা তো দুই কোণা দুইটা হরেন দিবেন কমপক্ষে, তেন আপনি প্যান্ডেলের কভার দিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ শোষ করি, আমরা জানি না। আপনি ভিতরে আগে মাইক দিবেন। আচ্ছা যাক, অসুবিধা নাই। আমার ফোরে তো হুজুর আছে, উনি তো কষ্ট না হয়। আমি না জোয়ান বেড়া কইরা গেলাম, অসুবিধা নাই। আপনি জানতে পারেন দুইটা মাইক, একটা মাইক খুললে পিছনে না লাগান, পিছনে না শুনানে। প্যান্ডেলের ভিতরে মাইক করতে দিছেন আপনি, ওই সাঙ্গার আগাতে দিলে হইতো না। কোনাকুনি লাগাইবেন আপনি, এনে এই কোনাত লাগাইবেন, এক কোনাতে লাগাবেন, এক কোনাতে লাগাবেন, অসুবিধা কি? হ্যাঁ, সিটিং আপনার আমরা শিয়েন না, কথা বুঝছেন? আপনি মাইকের প্যান্ডেলের ভিতরে যে মাইক দিচ্ছেন চারটা মাইকের আওয়াজ কো? হ্যাঁ, আমি বলে তেরে সিটিং করে দিতাম। এতে রাগ করলের কথা শুনছেন নিও। আমি কি ওয়াজ করতে পারছি, তার মাইক ঠিক করে লেগেছি, তার বুদ্ধিটা দিতেছি, ভালো লাগতেছে না। হ্যাঁ, তো হরেন আওয়াজ কো কিউ? আপনার কেডা মেকিং শিয়েছে মিয়া? আপনি আমার কইলেন যে মিয়া ইয়া করার জন্য। আমি তো আপনার বালা বুদ্ধি দিছি যে আপনি দুইটা হরেন লাগানে নয় না, 4টা হরেন দিচ্ছেন, 4টা হরেন আওয়াজ কো? আচ্ছা বাদ দেন, বাদ দেন। মালা কোথা তেরে বিচারে হওয়া যায় না, বিচারে ডাক গে না কইছি বলে দুইটা হরেন দো ভিতরে, তে আমার কয় আপনি ঠিক করেন। আগ কলে বিলাই মুতে দিছে তেরে। আচ্ছা বাদ দেন, বাদ দেন, বাদ দেন। আর এই তেরা কল থাকলে কি আর এই কাম করিনি। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। শীষ যেমন না দেয়, শীষ বন্ধ করেন। মিটিং একটা লইয়া বয়া থাকলে হইতো না, এটা সিটিং কে জিনিস বুঝতে হইব আমার। আমি যদি ওয়াশ না করতারি, আপনারা আমার আনবেন ওয়াশ করবার লেগে? হ্যাঁ, কেউ আনবেন? তারা আনছেন কি লেগে? আওয়াজ দিবার লেগে না? হ্যাঁ, তারা যদি কই তুমি আওয়াজ দিতে না কি লেগে বেটা সীতা দিব গা। এটা যদি ইয়া কি জানা সালিশ হইতে তে বুঝ গইলে জিনিসটা কি জিনিস। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া দান আদায় করুন, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে, যিনি সাইয়্যারে আফলাক সাহেবে আওলাদ, যেই নবীর তাজা রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর ইসলাম পাইছি। কার তাজা রক্তের বিনিময়ে? নবীজির তাজা রক্তের বিনিময়ে। আচ্ছা, কোন নবী যদি তাজা রক্ত না দিয়া হাতের মধ্যে তুসবি নিয়া আমরা দেশের ফিসাবরা সৈয়দ, বড় বড় সৈয়দের মতো আছে না এরকম? এই জোরে কোন আছে না? আছে না? বড় বড় সৈয়দ, বড় বড় উলি, এদেশ ফিসাব আর উলির কিন্তু অভাব নাই। কথা কয় না, কথা কয় না। ফিসাব আর উলির অভাব নাই। নবীর যদি এরকম খাইছ থাকতে হতে বাংলাদেশে জীবনে ইসলাম আইল নইলে। ফিডাফুডি করে ইসলাম, মদিনার ইসলাম মদিনায় থেকে জেলে গইলে। কথা কন না, কথা কন না। এই মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন কত কষ্ট করে আমাদের কাছে দিন পৌঁছাই দিয়ে গেলেন। ওই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে ভালোবাসা নিয়ে লক্ষ কোটি দরুদ এবং সালাম আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই মাহফিল এই হযরতে আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি, আমরা তো দুনিয়ার জমিনে মাহফিল করি কোন জায়গার মধ্যে? দুনিয়ার জমিনে। আপনারা কি আমার কথা বুঝেন? জোরে কোন বুঝেন? জেনারেটর না দাঁড়িয়ে দিচ্ছে, এটার আওয়াজ শোনা যায় জায়গা। জেনারেটর দিবে কেমন আর দূরে। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিস্টেমটা দিছে, আমরা কিন্তু দুনিয়ার জমিনে মাহফিল করি কোন জায়গার মধ্যে? জোরে বলেন কোন জায়গার মধ্যে? আল্লাহর ওলিরা যখন দুনিয়াতে থাকে, দুনিয়াতে থাকা অবস্থায়ও আল্লাহর ওলিরা
বিভিন্ন আসমানে আসমানে তবকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। আল্লাহর ওলিরা ওনারা দুনিয়াতে শুধু নয়, ওনারা তো দুনিয়াতে মানুষদেরকে মাহফিল করে তালিম দেয়, মানুষদেরকে শিক্ষা দেয়। শুধু তাই না, আল্লাহর ওলিরা আল্লাহর আসমানেও গিয়া মাহফিল করে। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার। এই জন্য প্রসিদ্ধ একটা কাসিদা আছে, নমি দানম চে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম। হযরত আমির খুসরু নাম শুনছেন নি আপনারা? জোরে বলেন, নাম শুনছেন নি? নাম কি? আমিরে খুসরু, যার নাম সহজ কইলে বুঝবেন বোয়ালি কলন্দর। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার। নাম কি? নাম কি? বোয়ালি কলন্দর। বোয়ালি কলন্দর কি লিগাল কই তারবেন নি কেউ? এই জায়গাতে আসেননি? জোরে কোন আসেননি কেউ? বোয়ালি কলন্দর, বো শব্দের তো হইল গন্ধ। গন্ধ কি কথাটা কি বুঝেন না? আমি কি পাকিস্তান তাইছি দেশ? কি বো শব্দের অর্থ কি? গন্ধ। বোয়ালি কলন্দর, উনাকে বোয়ালি কলন্দর বলা হইতো কেন? উনার শরীরের মধ্যে হযরত আলীর গন্ধ করত। বলেন না আল্লাহু আকবার। কেউ হযরত আলীর গন্ধ করে, এটা কি সাধারণ কামাই করছে মনে হয় আপনার কাছে? জোরে কোন সাধারণ কামাই করছে? যার গন্ধের কারণে নামই ফুরে গেছে বোয়ালি কলন্দর, যার নাম হযরত আলীর গন্ধন। সুবহানাল্লাহ কইতেন না? তো উনি কি সুডুমুডু উলি? জোরে কোন সুডুমুডু উলি? তো উনি কিন্তু ছিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ। কার মুরিদ? জোরে বলেন কার মুরিদ? নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ। তো এই হযরত নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ বোয়ালি কলন্দর একদিন এক এই দোকানে গেছে বাজার করার জন্য। ওই পাশের আরেকজন আল্লাহর ওলির মুরিদ, এই অনেক সময় তরিকতের মধ্যে হিংসা যেটা, এটা কোনো বাইরে বাইরের হিংসা না, এটা একটু প্রেমের হিংসা। মার হাবা কইতেন না? আরো জোরে কোন না মার হাবা। তরিকতের মধ্যে কেউ যদি বাইরে বাড়ির হিংসা তৈরি করে, তে মনে করবেন তার কাছে তরিকতের কোনো গন্ধও নাই। কথা বলেন না? কথা বলেন না? এই বোয়ালি কলন্দর একদিন গেছে এই দোকানে বাজার করার জন্য। অন্য অন্য রাওয়ায়াতের মধ্যে আসতেছে হযরতে এই নিজামুদ্দিন আউলিয়ার একজন মুরিদ গেছে এই বাজারে বাজার করার জন্য। আরেকজন পীরের মুরিদ উনি বলতেছে, ইয়া নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, আমরা দি শুনছি তোমার পীর সাহেব বলে কত বড় উলি, তোমার পীর সাহেব কত বড় উলি। এই আমরার পীর সাহেবের সাথে তৃতীয় আসমান পর্যন্ত গুইরা ওয়াজ মাহফিল করি, তৃতীয় আসমান পর্যন্ত ঘোরাঘুরি করি, কই তোমার পীর সাহেব দি তৃতীয় আসমানে পাইলাম না। সুবহানাল্লাহ কইতেন না? কেউ এ কথা কোয়ার পরে হে বেড়ার বৃত্তের মনটা কি খুশি না খারাপ? এই জোরে কোন খুশি না খারাপ? এবার মনে মনে চিন্তা করতেছে কি কথার উত্তর দেলাইতাম না, পীর সাহেব গিয়ে আগে জিঙ্গামু। এবার দুইটা গিয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া হাজির। সুবহানাল্লাহ কইতেন না? এবার নিজামুদ্দিন আউলিয়ারে গিয়া কইতেছে, মুর্শিদ আমি তো বাজারে গেছিলাম, আরেকজন পীরের মুরিদ আমারে ভাইয়া কইতেছে যে বাজারের ভিতরে কইতেছে আমরার পীরের মুর্শিদের সাথে ঘুরতে ঘুরতে তৃতীয় আসমান পর্যন্ত বিভিন্ন তরিকতের ক্লাস করতে করতে তৃতীয় আসমান পর্যন্ত যাই। ওই তৃতীয় আসমান পর্যন্ত তো তোমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ারে পাইলাম না, তোমার পীর সাহেব মনে আসমান টাসমানের হুজুর নাইলে মনে নিচের হুজুর। নাউজুবিল্লাহ কইতেন না? আর হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, অনেক সময় দেখবেন এই আল্লাহর ওলিরা যদি কোনো জিদ দেখায়, এটা কোনো সময় হিংসার মনে করবেন না, এটা শিক্ষার জন্য আল্লাহর ওলিরা জিদ দেখায়। কথা বলেন না? কথা বলেন না? কথা বলেন না? ঠিক কিনা? আল্লাহর ওলিরার সাথে ফাঙ্গা লইয়া কেউ এই জমিনে বালা কইরা টিকছে না, বালা কইরা কেউ টিকছে না। আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি, এই মুফতি লাল মিয়ার নাম শুনছেন নি আপনারা? এই যিনি মাইজবান্ডার শরীফের বিরোধিতা করত, মাইজবান্ডার শরীফের ব্যাপারে উনি বাহাস করার জন্য গেছে, এটা লম্বা ঘটনা। এইটা মনে করেন লাল মিয়ারে অনেকে নাই চিনতে পারে, কিন্তু শেরে বাংলা হুজুরের নাম শুনছেন নি? জোরে বলেন, শেরে বাংলা হুজুরের নাম শুনছেন নি? আজিজুল হক শেরে বাংলা, যার কথা শুনলে বাহাসের নাম লইলে এবার বাহাসের কথা কইলই তারা কিতাব এবার ফরবার আগে ওই নিষেধা কল জারি হয়ে যেত গা। কি জারি হয়ে যেত গা? নিচের কল জারি হয়ে যেত গা, গরম পানির কল। এইরকম আলেম আছিদ। তো এই হযরতে এই শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই উনি মাইজবান্ডার শরীফকে পছন্দ করতো না। কি করতো না? আর হুজুরে কোন কি করতো না? মাইজবান্ডার শরীফের ব্যাপারে অনেক আল্লাহর ওলিরা অনেক মন্তব্য করেছেন। এ ব্যাপার আপনাদেরকে কিছু বলা দরকার।
অনেকে কইতারেন আপনি কি বান্ডার শরীফ গেছেন, বান্ডার শরীফে যাওয়ান লাগতো না। আমি যার কাছে এই হাদিসের দরস নিছি, যার কাছে ফেকার দরস নিছি, আমি যার কাছে কিতাবাদি বুঝছি, এমনকি আমারে যিনি সর্বদিকে আমারে সব কিছু শিখাইছে উনি হলেন মাইজবান্ডারির খলিফা, মাইজবান্ডারির মূল যিনি আহমদুল্লাহ মাইজবান্ডারির খলিফার আওলাদ। মারহাবা কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমি আমার সরাসরি দেখছি তো যে মাইজবান্ডারির খলিফারা, মাইজবান্ডারির আওলাদরা, তাদের খলিফারা কীরকম হই আমি নিজে দেখছি। এটা আমনে আমার শিহান লাগতো না। আমি আমার উস্তাদের কেউ না চিনে হোক, ছাত্র কিন্তু উস্তাদ চিনে, উস্তাদ ও ছাত্র চিনে। আমি আমার উস্তাদেরই দেখছি যে উনি এমন মনে করেন এই সবাই জানে উনারে বাবা হুজুর ডাকে সবাই মাদ্রাসায়, সবাই জানে উনি জীবিত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কন্যা, বলেন না আল্লাহু আকবার। ওই হুজুরের কাছে তো আমি সব কিছু শিখছি। তো হুজুর আমাদেরকে বিভিন্ন কথা বলতেন। তো শেরে বাংলা সাহেব হুজুরের ব্যাপারে হুজুর একদিন আমাদেরকে বলতেছেন যে শেরে বাংলা সাহেব হুজুর উনি সর্বপ্রথম মাইজবান্ডার শরীফের ভালো পাইতো না। উনি একটা অত বড় লিস্ট করছে, উনি অত বড় বাহাসের লেগে লিস্ট করছে, বড় কিতাবই বানাই লিছে বান্ডার শরীফে যে এই সামা মাহফিল হই, ওনারা যে জিকির মাহফিল করে এগুলা বাহাস করে ওনাদেরকে বন্ধ করে দিব। তে বাহাস টাহাসের জন্য রাত্রেবেলা রেডি টেডি করে সকালে বাহাসে যাইব, রেডি টেডি করে হঠাৎ করে গিয়ে শুইছে, চোখ কুড়া লাগিয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এই যেই মাত্র চক্ষুটা লাগছে ওই আল্লাহর বান্দা শেরে বাংলা হুজুর রহমাতুল্লাহ আলাই উনি স্বপ্নে যুগে দেখতেছে আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন শেরে বাংলা হুজুরের ঘরের ভিতরে হাজির। সুবহানাল্লাহ কন্যা, বলেন না আল্লাহু আকবার। এবার শেরে বাংলা হুজুর আমার নবীরে দেখে যেই মাত্র লাভ দিয়া স্বপ্নের ভিতরে আমার নবীরে সালাতু সালাম দিতেছে, হঠাৎ করে আমার নবী শেরে বাংলার দিকে তাকায়া মুস্কে একটা হাসি দিতেছেন। হঠাৎ করে আবার দেখে আমার নবীজির ডান দিকে হুজুর আব্দুল কাদের জিলানী দাঁড়ানো, বাম দিকে আহমদুল্লাহ মাইজবান্ডারি দাঁড়ানো। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির দুই হাত মুবারকে দুইটা তাজ মুবারক, মায়ের নবীজির দুই হাতে দুইটা তাজ, আমার নবীজির ডান দিকের তাজটা হুজুর আব্দুল কাদের জিলানীরে পরাই দিলেন, বাম দিকের তাজখানা এই সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারিরে পরাই দিলেন। জ্ঞানী মানুষ তো আর বুঝতে দেরি হয় নাই কোন জায়গায় যাইতেছি বাহাস করার লাইয়া। আমার এদি দইরা খায়া লাইব, আমার নবী দিয়ে আমার আগেই দেখাই দিছে আশেক তো আর নবীরে থাইকা নবী থাকা অবস্থায় তো আশেক বিপদে পড়তে পারে না। ওই আশেকরে আমার নবী দিয়ে ইশারাই দেখাই দিছে যে যেই জায়গায় বাহাস করতে যাইবা তুমি তো বড় ফিরে মানো, তুমি তো একজন আওলাদ রাসূলের কাছে নিজেও বায়াত হইছো। আহমদুল্লাহ মাইজবান্ডারি সে আমার আওলাদ, আমি আমার আব্দুল কাদের জিলানী রে গাউসুল আজম বানাই দিছি, আমি আমার আহমদুল্লাহ মাইজবান্ডারি রে এশিয়া জাহানের গাউসুল আজম বানাই দিছি। সুবহানাল্লাহ কন্যা, বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই আহমদুল্লাহ মাইজবান্ডারি যারা দিনের খেদমত করছে স্বার্থ ছাড়া, কি ছাড়া? জোরে বলেন কি ছাড়া? স্বার্থ ছাড়া। ওনাদের ব্যাপারে যদি কোনো মন্তব্য করেন, এই মন্তব্য করতে পারবেন আপনি দেখবেন কেমনে কেমনে জানে ধ্বংস হয়ে যেতেছেন গা, আপনি নিজেও টের পাইতেন না। কথা কন না, কথা কন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, কার কথা বলতে আসছিলাম মনে আসেনি? জোরে কোন মনে আসেনি? কার কথা কইছিলাম কোন তো একটু? হ্যাঁ, বোয়ালি কলন্দরের কথা। এবার হযরতে বোয়ালি কলন্দরের কাছে হযরতে নিজামুদ্দিন আউলিয়া সরাসরি একটা বেলায়েতের পাওয়ার উনারে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। বোয়ালি কলন্দর আমার আল্লাহুম্মা সাল্লি মাদিনা বি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা
সাল্লি আলা মুর্শিদ আমার আব্দুল মান্নান নবীজির প্রেমে দেওয়ানা মুর্শিদ আমার হক ভান্ডারি নবীজির প্রেমে দেওয়ানা মুর্শিদ আমার হযরত আলী নবীজির প্রেমে দেওয়ানা আরে যারে সিনাতে বাসে সদা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাদিনাবি শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়ার কথা মনে আসেনি জোরে কোন মনে আসেনি হযরত নিজামউদ্দিন আউলিয়া বোয়ালি কলন্দরের একটা স্পেশাল পাওয়ার দিছে সুবহানাল্লাহ কইতেন না আর কইছে তুমি আজকে কাজ করবা তুমি তো আর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ঘুরছো না আজকে তার সাথে বাজারে গিয়া দেখা করবা আর তার লইয়া তুমি আল্লাহ তামাম জগৎটা একটু গুইরা দেখবা সুবহানাল্লাহ কোন না কি অফিস সব যদি এরকম কোন পাওয়ার দিয়া দে আমার আর কোন টেনশন আছে জোরে কোন টেনশন আছে এই দিতারবো দিব তবে আমনে দইরা রাখার ক্ষমতা লাগবো কথা বলেন না কথা বলেন না এমন বহুত মানুষে দিছে দইরা রাখনের পাত্র নাই পাত্র না থাকলে মাল হিয়ার থাকবো মাল নিচে দা ছুটে গেছে গা কথা কয় না কথা কয় না কথা কোন ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলো না আমিন আরো জোরে কোন না আমিন হযরতে বোয়ালি কলন্দর ওই না পীর মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়ার ক্ষমতা পাইয়া বাজারের মধ্যে চলে গেলেন ইয়াবার বোয়ালি কলন্দর গতকাল যেই ব্যক্তির সাথে দেখা হয়েছিল ওই ব্যক্তির সামনে পায়া ডাক দিয়া বলেন রে ভাই গতকাল তুমি আমাকে বলছিলা তুমি তোমার পীর মুর্শিদ তোমার পীর ভাইদের সাথে তৃতীয় আসমান পর্যন্ত ভ্রমণ করো তুমি নাকি তৃতীয় আসমানের মধ্যে আমার পীর মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়ারে খুঁজা পাও নাই আজকে তোমার সাথে আমি একটু তোমার সাথে মুরাকাবার মধ্যে বসতে চাই আজকে তুমি এবং আমার মধ্যে খেলা হয়ে যাবে তুমি এবং আমার মধ্যে প্রেমের একটা খেলা হবে আজকে আমরা দেখব তোমার পীর মুর্শিদের ক্ষমতা বেশি না আমার পীর মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়ার ক্ষমতা বেশি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নবীর আশিকেরা রে আমার ও নবীর প্রেমিকারা রে এই কথা বলিয়া হযরতে নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ এবার বোয়ালি কলন্দর যেই মাত্র ওই না লোকের হাতের মধ্যে ধরে মুরাকাবার মধ্যে বসে গেলেন মুরাকাবার মধ্যে বসে ওই ব্যক্তি যেই মাত্র মুরাকাবার মধ্যে বসে গেলেন ওই না বোয়ালি কলন্দর যেই মাত্র মুরাকাবার মধ্যে বসে গেলেন মুরাকাবার মধ্যে বসে দুরূদ শরীফ আদায় করতেছেন আমার নবীরে সালাতু সালাম দিতেছেন এই ফাঁকি দিয়া ওনারা মুরাকাবার হালের ভিতরে প্রথম আসমানে চলে গেছেন সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে পাবি তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি নারে তাকবীর নারে তাকবীর